প্রিয় স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি মিশ্রণের চ্যাপ্টার থেকে। আজকে পার্ট 4 হবে। মিশ্রণের চ্যাপ্টার থেকে অঙ্ক করাতে বলেছিল আমার এক প্রিয় স্টুডেন্ট, বলেছিল স্যার এই মিশ্রণের চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করান, এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো আমার একটু সমস্যা হয়। তো মিশ্রণের চ্যাপ্টার পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার হলে বারবার আসে এবং সেই জন্যই সেই অঙ্কগুলোকে আগে আমি তুলে ধরেছি এবং সেই অঙ্কগুলোকে কত অল্প সময় করা যায় সেই পদ্ধতিগুলো আমি অঙ্কতে শিখিয়েছি। আমি চাই পরীক্ষার হলে যেন অল্প সময় অঙ্কগুলো করতে পারো এবং শুধু করাটা না, বুঝতে হবে যে শর্ট ট্রিক্সগুলো শর্টে কীভাবে অঙ্ক করা যায় সেই পদ্ধতিটা যেন বোঝা যায়। না বুঝতে পারলে শর্ট ট্রিক্সের কোনো ভ্যালু নেই। যে শর্ট ট্রিক্স দিলাম কিন্তু বুঝতে পারলো না স্টুডেন্ট, তাহলে কি হবে? বেকার হবে, পরীক্ষার হলে করতে পারবে না। যেন বুঝতেও পারে এবং শর্ট দুটোই হতে হবে, বুঝতে হবে এবং অঙ্ক যেন শর্টেও হয়। তার জন্য আজকে যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেগুলো পরীক্ষার হলে বারবার তোমরা ফেস করেছো। যদি পরীক্ষা দিয়ে থাকো এবং বইতেও অঙ্কগুলো করতে গিয়ে এই অঙ্কগুলো পাচ্ছ এবং অনেকে এই অঙ্কগুলো বড় আকারে করছে। সেই বড় আকারে যেন না করতে হয় তার জন্য কি করব? তার জন্য উপায়, সেই উপায়টাকে নিয়ে এসেছি কীভাবে ছোট করে করা যায়। 48 নম্বর অঙ্কটা দেখো। 48 নম্বর, এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য যথাক্রমে একটা 10% ও 12% সুদের হারে জমা রাখলেন। 10,000 টাকা বছরের শেষে মোট 1,080 টাকা সুদ পেলে কত টাকা 10% হারে জমা রেখেছিলেন? আমার টোটাল টাকা কত? 10,000 টাকা। একটা 10% লাভ 10% হারে আর একটা 12% হারে। এবার বলেছে বছরের শেষে মোট 1,080 টাকা সুদ পায়। আমি এই 1,080 টাকা থেকে আমি কি করব? আগে কত পার্সেন্ট সুদ পায় সেটা আমি বের করব আগে। কত টাকায়? 10,000 টাকায়। 10,000 টাকায় এটাকে আমাকে বের করে নিতে হবে আগে। সেই বের করলে সেটাকে আমি এখানে বসাবো, এখানে বসিয়ে এলিগেশন করব। ক্লিয়ার? সেটাকে আমি আগে বের করব। তাহলে আগে বের করতে গেলে দুটো শূন্য কাটো, একটা কাটো, 10.8। তার মানে 10.8 হচ্ছে পেলাম। 10,000 টাকার উপরে কত পার্সেন্ট পেলাম? 10.8% পেলাম মোট, তাই না? সেই পার্সেন্টটাকে আমি এখানে লিখে কি করব? এবার এলিগেশন করে দেবো, অনুপাত বের করব। অনুপাত বের করে মানে টোটাল ইউনিট বের করব। তাহলে এখানে পেলাম কত? 0.8। এখানে পাবো কত? 1.2। দশমিক উঠাও, 3 4 12, 4 2 8, 3:2। আগে আমার কাজ কি? এই যে 1,080 টাকা এখান থেকে আমি কি করব? আগে 10,000 টাকায় কত পার্সেন্ট সেটাকে আমাকে বের করতে হবে আগে। এটাই হচ্ছে আমার প্রথম কাজ। ঠিক আছে, প্রথম কাজ ওটা। তাহলে বের করলাম। এবার 10%-এর পেলাম 3 ইউনিট, 12%-এর পেলাম 2 ইউনিট। টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট আমার 5 ইউনিট। 5 ইউনিট সমান 10,000 টাকা। তাহলে 1 ইউনিট সমান 2,000 টাকা। শেষে চেয়েছে কি? যারটা চেয়েছে তার সাথে গুণ করে দাও সেই ইউনিটের সাথে। বলেছে 10% হারে রেখেছিলেন কত টাকা? 10%-এর কত অনুপাত? 3 অনুপাত। তাহলে এর সাথে 3 গুণ করে দাও, 3 গুণ করে দাও। তাহলে 3 গুণ করলে আমি কত পাবো? 6,000 টাকা। এই যে হচ্ছে উত্তর। নালে তোমরা কি করতে বা আমরাও বা কী করতাম? প্রথমে যখন আমরা শিখেছিলাম অঙ্ক, আমাদের শিখিয়েছিল কোনো স্যার, x টাকা 10% প্লাস 10,000 টাকা থেকে মাইনাস x টাকা বাদ দিলাম, বাকি টাকা যেটা সেটা থাকলো এখানে, টোটাল হচ্ছে 1,080 টাকা। এইভাবে করতাম অঙ্কটাকে, এইভাবে বের করতাম, তাই না? তাতে কি হতো? লম্বা চড়া একটা সমীকরণ মানে ক্যালকুলেশন আসতো। সেটাকে এইভাবে আমি করে দিলাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, অনুপাত বের করতে হবে, টোটাল ইউনিট সমান এত টাকা। 1 ইউনিটের বের করলে এবার যারটা চাইবে তার আগে কাজ হচ্ছে এই যে 1,080 টাকা যেটা, সেটাকে 10,000 টাকায় 1,080 টাকা যদি সুদ পায় তাহলে কত পার্সেন্ট পাচ্ছে সেটা পার্সেন্টেজটাকে আগে বের করতে হবে। বের করে দিয়ে এখানে বসাতে হবে, তারপরে এলিগেশন করতে হবে। 49 নম্বর, 8,000 টাকা দুটি অংশে ভাগ করে 2 বছরের জন্য যথাক্রমে 8% ও 12% সুদের হারে জমা রাখলেন। মেয়াদ শেষে মোট 1,520 টাকা সুদ পেলে কত টাকা 12% হারে জমা রেখেছিলেন? সেম অঙ্ক। কত টাকা আমার? 8,000 টাকা। বছরের শেষে কত টাকা পায়? 1,520 টাকা পায়। এবার এখান থেকে তো আমাকে বের করতে হবে আগে কত পার্সেন্ট পায় সেটা বের করতে হবে। সেম নিয়মে 1,520/8,000 ইন্টু 100, 19 টাকা, মানে 19%। 19% কিন্তু আবার কয় বছরের বলেছে? 2 বছরের। তাহলে 19% যদি 2 বছরের হয় তাহলে 1 বছরের কত? 9.5%। 1 বছরের 9.5%। এই যে বছর থাকলো, 2 বছর 3 বছর যদি থাকে ওটাকে ভাগ করে দিবে পার্সেন্টেজটাকে, তাহলে 1 বছরে পেয়ে যাবে। 1 বছরের 9.5%। ক্লিয়ার?
তাহলে এবার অঙ্কতে আসবো আমি। কত পার্সেন্ট বলেছে? 8% আর 12%, আর আমি পেলাম হতো বছরে 9.5%। এলিগেশন করে দাও, অনুপাত পেয়ে যাবে। এখানে পাবে কত? এখানে পাবে 1.5, আর এখানে পাবে 2.5 পেলে, তাই না? 2.5। এবার পয়েন্টগুলো উঠিয়ে দাও। 5 5 25, 3 5 15। তাহলে 8%-এর হচ্ছে এই ইউনিট, আর 12%-এর হচ্ছে এই ইউনিট। টোটাল ইউনিট কত? 8 ইউনিট। 5 আর 3, 8 ইউনিট সমান সমান কত? 8000 টাকা। 1 ইউনিট সমান সমান 1000 টাকা। 1 ইউনিট সমান সমান 1000 টাকা। তাহলে এবার চেয়েছে কাটটা, যারটাই চাইবে তার সাথে গুণ করে দাও, অঙ্ক কমপ্লিট। চেয়েছে 12% হারে, 12% অনুপাত কত? 3 ইউনিট। তাহলে এর সাথে 3 গুণ করো, তাহলে 3000 টাকা। 3000 টাকা উত্তর। কত শর্ট পদ্ধতি! পরীক্ষার হলে না হলেও এই অঙ্কটা করতে গিয়ে তোমার না হলেও কমসে কম 2 মিনিট সেভ হবে। 23 নম্বর আর 24 নম্বর পরে মনে হবে একই অঙ্ক, কিন্তু এর মধ্যে কিন্তু আছে। এর মধ্যে কিন্তু পরন্তু আছে। সেই কিন্তু পরন্তুটা কি সেটা ক্লিয়ার রাখতে হবে। টোটাল 60 কেজি। এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। আগের অঙ্কতে 6% লাভ আমরা বের করতে হয়েছিল। মোটের উপর কত টাকা পায় সেটা, তার উপরে কত পার্সেন্ট পায় সেটা বের করতে হয়েছিল। এখানে অলরেডি দিয়ে দিয়েছে কত পার্সেন্ট? 6%। মোটের উপরে 6% লাভ করে। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেন, তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেছিলেন? প্রথমটা হচ্ছে 3% ক্ষতিতে। এই জায়গাটা খেয়াল করবে, 3% ক্ষতি মানে -3, আর 12% লাভ মানে +12%। মোটের উপরে 6% লাভ, সেটা বসাও, এলিগেশন করো। এবার এলিগেশন করার সময় এবার একটু খেয়াল রাখবে, একমাত্র প্লাস মাইনাসে প্লাস হয়। এই ক্ষেত্রে এটা কত? প্লাস। তো 6% লাভ করে, 6% লাভ করে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমরা কি করব? যোগ করে দেব। একটাই মনে রাখবে, প্লাস আর মাইনাস থাকলে যোগ করে দেব, আর বাকিগুলোতে সবসময় বিয়োগ করব। ঠিক আছে? প্লাস আর মাইনাসে কি করব? যোগ করব। যোগ করলে কত হবে? 9। এবার যদি এখানে মাইনাস থাকতো, এখানে মাইনাস, তা আমরা কী করতাম? মাইনাসই করতাম। ঠিক আছে? মাইনাস থাকলে মাইনাসই করতাম। একমাত্র প্লাস মাইনাসে যোগ করব, বাকিগুলো ভুলে যাও। ঠিক আছে? একটাই মনে রাখো যে প্লাস মাইনাসে আমরা কি করব? প্লাস করব, বাকিগুলোতে সবসময় মাইনাসই করব। তাহলে এখানে মাইনাস করলে কত হবে? 6। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। অনুপাত পেলাম কত? এটার 2 অনুপাত, আর এটার পেলাম 3 অনুপাত। টোটাল অনুপাত কত? টোটাল হচ্ছে 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান এই যে 60 কেজি। তাহলে 1 ইউনিট সমান সমান 12। চেয়েছে 12%-এর, তাই না? তো 12%-এর অনুপাত কত? 3। তাহলে এর সাথে 3 গুণ করো, 36 কেজি। 36 কেজি উত্তর। এটাই হচ্ছে কিন্তু পরন্তু, প্লাস মাইনাসটা। ঠিক আছে? 24 নম্বর, এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে তিনি ডাল 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করেন। দেখো, 20% লাভে মানে +20, আর 5% ক্ষতি মানে -5%। এবার বলেছে মোটের উপরে 20 টাকা ক্ষতি করলেন। তাহলে কত পার্সেন্ট ক্ষতি করলেন সেটাকে বের করতে হবে। আগে যেরকম মোটের উপরে এত টাকা লাভ, পার্সেন্টেজ কত লাভ হলো সেটা বের করেছিলাম। এখানে মোটের উপরে 20 টাকা ক্ষতি। মোটের উপরে 20 টাকা যদি ক্ষতি হয়, এখানে বের করে নিচ্ছি যে 1000 টাকায় মোটের উপরে 20 টাকা যদি ক্ষতি হয়, তাহলে 100 টাকায় কত টাকা ক্ষতি, কত পার্সেন্ট ক্ষতি সেটা বেরোবে। 2% ক্ষতি মানে -2। 2% ক্ষতি মানে -2। তার মানে এই জায়গাটা -2। এলিগেশন করে দাও। এবার কি বলেছিলাম? একমাত্র প্লাস মাইনাসে কি হবে? যোগ হবে, বাকি সব বিয়োগ হবে। তাহলে 3:22 পেলাম। 3:22, তাই না? প্লাস মাইনাসে যোগ, বাকি সব বিয়োগ। 3:22 ইউনিট মানে 25। টোটাল 25 ইউনিট সমান সমান 1000। এই যে 1000 ছিল, এই অঙ্কটা কত ছিল? টোটাল টাকা 1000 টাকা। এই টাকাটা ছিল, তাহলে এই টাকাটা এখানে লিখলাম। দেখো, এখানে লিখছি না, এখানে লিখছি, এখানে ধরে যাবে। তাহলে 25 ইউনিট সমান সমান 1000, 1 সমান সমান 40, 1 সমান সমান 40। কারটা চেয়েছে তার সাথে গুণ করে দাও। চেয়েছে 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করা হয়েছিল। 5%-এর কত? 22 পেলাম। তো এর সাথে 22 গুণ করো, এত।
880 সি নম্বর অ্যান্সার। 21 নম্বর আর 22 নম্বর, 21 নম্বর 22 নম্বর একই মনে হবে, একই অঙ্ক বারবার করা মানে ভিতরে জটিলতা থাকলে ছুটে যাবে ওটা, ঠিক আছে। 21 নম্বর 10,000 টাকা, টোটাল টাকা কত? 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে, টেপ রেকর্ডার আর টিভি কিনে টেপটিকে 20% লাভ, 20% লাভ, আর টিভিটিকে 10% লাভ, 10% লাভে বিক্রি করলে মোটের উপরে 12% লাভ করলেন, মোটের উপরে 12% লাভ করলেন। তাহলে 12% এখানে লেখো। তাহলে টিভিটির ক্রয় মূল্য কত টাকা? এলিগেশন করে দাও, সবই যোগ, তার মানে বিয়োগ করবো আমি। এখানে বিয়োগ 2, এখানে হচ্ছে 8, 1:4। টোটাল ইউনিট কত? তাহলে এই 20 হচ্ছে 1 অনুপাত, 10-এর হচ্ছে 4 অনুপাত। টোটাল ইউনিট কত? 5 ইউনিট। 5 ইউনিট সমান 10,000 টাকা, 1 ইউনিট সমান 2,000 টাকা। তাহলে চেয়েছে কত? টিভির চেয়েছে, টিভির অনুপাত কত? 4 ইউনিট, তাহলে 8,000 টাকা। টিভিটির ক্রয় মূল্য কত টাকা? 8,000 টাকা। এবার হচ্ছে 22 নম্বর। 22 নম্বর সেম ম্যাথ। এক ব্যক্তি 500 টাকায় 2টি পেন কিনে, টোটাল কত টাকা? 500 টাকায় 2টি পেন কিনে প্রথমটিকে 10% লাভ, 10% লাভ, দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে বিক্রি করলেন, মানে -2%, মোটের উপরে 5.2% লাভ, মানে প্লাস। তাহলে প্রথমটা তার মানে এটা কোশ্চেন মার্কে এটার চেয়েছে, তাহলে এর এলিগেশন করে দাও। তার মানে প্লাস মাইনাস যোগ হবে, তাহলে যোগ করব 7.2 আর এদিকে 4.8 দশমিক, তাহলে উঠিয়ে দাও দশমিক। 6 12 72, 4 12 48, 3:2 অনুপাত। তাহলে 10-এর কত? 10-এর 3 অনুপাত, 2-এর কত? 2 অনুপাত। টোটাল ইউনিট কত? 5 ইউনিট। 5 ইউনিটের মান কত? 500। 1 = 100। চেয়েছে কাটটা 10-এর, তার মানে 300। 20 নম্বর 19 নম্বর ম্যাথটা দেখো, WBCS মেন 2016 সালে এসেছিলো, সেটাও পাওয়া যাচ্ছে। দেখেছো অ্যাকচুয়ালি গরম যা এত পড়েছে না, ফ্যান তো আমার মাথার উপরে নেই, ফ্যান আছে ওই পাশে, পায়ে হাওয়া লাগছে, কিন্তু গরম লাগছে প্রচণ্ড, ঘেমে যাচ্ছি। 19 নম্বর, খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্য বিক্রি করলে 16.2% লাভ হবে? কিছুই নেই। ক্রয় মূল্য কত আমার? 100 টাকা, ওটাই নিতে হবে উপরে। বাকি 16.2% মানে 50/3, এইটুকু নিতে হবে। 50/3 এখানে লিখে দাও, 50/3। 3টাকে উপরে নিয়ে চলে যাও, 3টাকে উপরে নিয়ে চলে যাও। 50 দুগুণে 100, তাহলে 6:1, নিচে 1 উপরে 6, 6:1। কিচ্ছু করবে না, শুধু অনলি উপরে 100, নিচে যা পার্সেন্টেজ বলবে তাই লিখবে। 16.2% মানে লাভ বলেছে, তার মানে এই না যে 116.2/3, তা না কিন্তু, ঠিক আছে। 116.2/3 এটা লিখবে না কখনো। 16.2/3% লাভ মানে 116.2/3% লাভ, এটা লিখবে না। জাস্ট খালি এইটুকু লিখবে, 50/3, এইটুকুই তোমার কাজ, ঠিক আছে। নেক্সট অঙ্ক অ্যাপ্লাই করো। 20 নম্বর সেম। খাঁটি সোনার সাথে কী অনুপাতে তামা মিশিয়ে খাদ্যযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে? ক্রয় মূল্য আমার 100 টাকা, 25% লাভ মানে নিচে খালি অনলি 25, ওটাই করেছিলাম, সেম ওটাই করেছি। 25, 4 25-এ 100, তাহলে 4:1 অ্যান্সার। এখানে 4:2, এখানে 6:1, 4:1। আশা এই দুটো অঙ্কর মধ্যে একটা অঙ্ক সেটে পাচ্ছি। 16.2% অঙ্কটা দেখি সেটে বারবার দেয়, এই যে সব সেটেই দিচ্ছে, WBCS সেট, PSC সেট, মিসলেনিয়াস। তো আজকে এই পর্যন্তই থাক, এরপরে শেষ হয়নি, পার্ট 4, এরপরে আরও আছে মিশ্রণের অঙ্ক, কত শর্ট পদ্ধতিতে করা যায় সেই পদ্ধতি নিয়ে আসবো সব সময়, ঠিক আছে। কারণ পরীক্ষার হলে সময়কে বাঁচাতে হবে এবং ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার